ওয়েলকাম টু কালার বার। আমি দেবস্মিতা। শুরু করছি বিনোদন জগতের স্পাইসি লেটেস্ট খবর আর গসিপ নিয়ে এন্টারটেইনমেন্ট বুলেটিন কালার বার। প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই দ্বিতীয়বার বিয়ে করেছেন অভিনেতা রাজনীতিবিদ হিরণ চট্টোপাধ্যায়। কয়েকদিন আগে এমন অভিযোগ তুলেছিলেন অভিনেতার প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়। গত মার্চ মাসে পদ্ম শিবিরের দ্বিতীয় প্রার্থী তালিকায় হিরণময় চট্টোপাধ্যায়ের নাম ঘোষণার পরই তোপ দেখেছিলেন অনিন্দিতা। এবার শ্যামপুর কেন্দ্রে মনোনয়নপত্র জমা দিতেই ফের আক্রমণ শানালেন নেতা অভিনেতার প্রথম স্ত্রী। তবে শুধু হিরণকে নয়, তার দ্বিতীয় স্ত্রী ঋতিকা গিরিকেও এক যোগে কটাক্ষ করেছেন অনিন্দিতা। এবার সরাসরি নাম না করে তার দ্বিতীয় স্ত্রীকে রক্ষিতা বলে কটাক্ষ করলেন তিনি। বৃহস্পতিবার অনিন্দিতা ফেসবুকে একটি বিস্ফোরক পোস্ট করেন, যেখানে তিনি লেখেন, রক্ষিতার নাম উল্লেখ করেছেন কি? ভারতীয় সংবিধান কি সেটা করতে বলবে? যদিও পোস্টে কোথাও সরাসরি হিরণ বা তার দ্বিতীয় স্ত্রী ঋতিকা গিরির নাম উল্লেখ করেননি অনিন্দিতা। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর সঠিক কারণ যতদিন না জানা যাচ্ছে ততদিন পর্যন্ত ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স প্রাইভেট লিমিটেডের সঙ্গে কোনো শিল্পী এবং টেকনিশিয়ানরা কাজ করবেন না। এই পরিস্থিতির মাঝপথেই ম্যাজিক মোমেন্টসের একাধিক ধারাবাহিক, সম্ভবত রবিবারের শেষ টেলিকাস্ট চিরসখার। তবে আচমকা সিরিয়াল বন্ধ হয়ে যাওয়ায় সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করলেন ধারাবাহিকের অভিনেতা রাজা গোস্বামী এবং বেতান। চিরসখা বন্ধ হওয়ায় ধারাবাহিকের অন্য এক অভিনেতা বেবান ঘোষ একইভাবে ক্ষোভ উগরে দিয়েছেন সমাজ মাধ্যমে। সিরিয়াল বন্ধ হতেই বেকার ভাতার ফর্মের খোঁজ করেছেন বেবান। আজকে এই সিরিয়ালটা যে বন্ধ হয়ে গেল, প্রায় 150 মানুষ তাদের রুটি রুজি নষ্ট হল। আজকে তদন্ত হোক, তদন্তের জন্য সব রকমের সহযোগিতা আর্টিস্ট ফোরাম, ফেডারেশন সবাই করছে, আমরা প্রত্যেকের সঙ্গে আছি। কিন্তু এতগুলো মানুষের রুটি রুজি যে চলে গেল, সেটা আমার মনে হয় একটু অন্যরকমভাবে ভেবে দেখা উচিত। আমি অনুরোধ করবো প্রত্যেককে, যদি সেটা করা যায়, কারণ আমি জানি কাল রাতেই একজনের সঙ্গে কথা হচ্ছিল, টেকনিশিয়ান একজন, নাম বলছিল, তার 2 মেয়ে। সে বারবার আমাকে বলছে যে জীবন কী করবে এরপর, আমার তো বউ 2 মেয়েকে নিয়ে পথে বসতে হবে, আমার তো পরের মাসে আমি আমার খরচা দিই, কত টাকার মাইনে পাই, আমরা মরে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। কেন বন্ধ হলো চিরসখা? কি দোষ ছিল এই ধারাবাহিকের কলাকুশলীদের? প্রশ্ন রাজা। চিরসখা দোষী, আমি দোষী, আমরা দোষী, তাহলে কোপটা কেন আমাদের ওপর? আজকে সবাই শুটিং করছে ক্যামেরার সামনে, ক্যামেরার সাথে তো আমার প্রেম আছে। আমি নিজে বিটেক, আমার বন্ধুরা বিদেশে আছে, বড় বড় জায়গায় চাকরি করছে, আমি চাকরি করিনি, ইন্টারভিউ দিইনি। বাড়িতে প্রথমে পরিবারকে বুঝিয়েছি যে আমি এটা করব। আমার 3 কুলে কেউ নেই ইন্ডাস্ট্রি তো আমাকে ভালোবাসা দিয়েছে, তারপর তবে না তোমরা এসছো। তাহলে হুট করে কেড়ে নেবে আমার প্রেমটাকে, আমার দোষ কি? যে টেকনিশিয়ান, যে চা দেয়, সে কি করবে? বন্ধ লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের ধারাবাহিক চিরসখা। কাজ হারিয়েছেন শিল্পীদের পাশাপাশি প্রায় 70 জনেরই কাছাকাছি টেকনিশিয়ান। আচমকা সিরিয়াল বন্ধ হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করলেন ধারাবাহিকের অভিনেতা থেকে শুরু করে টেকনিশিয়ানরা। এই পরিস্থিতিতে চিরসখার শিল্পী এবং টেকনিশিয়ানদের সঙ্গে বৈঠক আর্টিস্ট ফোরামের সঙ্গে আলোচনায় আশ্বস্ত চিরসখা ধারাবাহিকের অন্যতম গুরুত্বপূর্ণ 2 অভিনেতা রাজা গোস্বামী এবং বেবান ঘোষ। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে খুশি তারা। আমাদের আলোচনা তো কালকে যা বলার হয়ে গেছে, সেখানে কিছু কিছু জিনিস আমাদের লিগ্যাল কিছু অ্যাডভাইস আসছে, সেগুলো নিয়ে আমাদের যারা যখন সময় পাচ্ছে তারা আসছেন, কথা বলছি। এবং আমরা আবার বলছি, বারবার বলছি, আমাদের একটাই প্রশ্ন, সবারই একটা প্রশ্ন, এবং তোমাদেরও যা প্রশ্ন এবং সাধারণ মানুষদের যা প্রশ্ন, যে ওই ঘটনাটা কিভাবে হয়েছিল এবং শুটিংয়ে হয়েছিল কিনা। সেটার জন্য এতদিন সময়, ঝড় বৃষ্টি, এত কিছু করার কি প্রয়োজন ছিল? যদি তারা একটা বলে দিতেন যে এই কথাটা, যে এটা এইভাবে হয়েছে, এরকম ভাবে হয়েছে। আর্টিস্ট ফোরামে গেছি এবং আমাদের যেটা উদ্দেশ্য ছিল যে আমাদের যে টেকনিশিয়ান দাদারা, ভাইরা রয়েছে, বোনেরা রয়েছে, দিদিরা রয়েছে, তাদেরকে ডিরেক্ট কথা বলানোর, তো সেটা হয়েছে। তো আমার মনে হয় বুম্বাদা যেরকম গার্ডিয়ানের মতো সবসময় আমাদের মাথায় ছাতা ধরেন, তো নিশ্চয়ই একটা সদুত্তর আমরা পেয়ে যাবো। ওয়ান্স এগেন থ্যাংক ইউ সো মাচ বুম্বাদা, থ্যাংক ইউ সো মাচ আর্টিস্ট ফোরাম। আমি ভাবতে পারিনি যে দেখো, আমাদের উদ্দেশ্য ছিল আমাদের টেকনিশিয়ান দাদাদের সঙ্গে ওনাদের বসানোর, বিশেষ করে বুম্বাদাকে বসানোর। তো বুম্বাদার সঙ্গে কথা বলছেন তারা এখনো,
সুভদ্রার সঙ্গে কথা বলে তারাও আশ্বস্ত হয়েছে কিছুটা, একটা নিশ্চয়ই সমাধান হবে খুব তাড়াতাড়ি। এখন টেকনিশিয়ানদের সঙ্গে বৈঠক চলছে। চিরসখা কি আবারও শুরু হবে তা এখনো স্পষ্ট করেননি দুই অভিনেতা। আজকের কালারবার এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আমাদের এই স্পেশাল বুলেটিন কেমন লাগছে কমেন্ট করে জানান আমাদের ফেসবুক পেজে, ইনস্টাগ্রামে, ইউটিউবে এবং এক্স হ্যান্ডেলে। অবশ্যই নজর রাখুন অন টিভিতে। অন টিভি, টিভি অন তো মিউজিক অন।